সেমাই, চিনি আর পানির পরিমাপটা যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কখনোই জর্জরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন না। ঈদ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জর্জরে জর্দা সেমাইয়ের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ঈদের দিন মানে হচ্ছে আমাদের বাসায় অন্য ডেজার্টের পাশাপাশি সেমাইটা থাকবে, আর সেই সেমাইটা যদি এভাবে জর্জরে করে তৈরি করা যায় তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জর্দা সেমাই বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে এখানে 2 চামচ পরিমাণ ঘিও ব্যবহার করতে পারবেন। আর আমি আজকে জর্দা সেমাইয়ের জন্য এখানে লম্বা যে সেমাইটা থাকে ওই সেমাইটা ইউজ করব। আপনারা চাইলে লাচ্চা সেমাই দিয়েও এই জর্জরে সেমাইটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখানে ফ্রুটস হিসাবে দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদামও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করবেন। আমি প্রথমে কিশমিশগুলোকে তেলে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি কিশমিশগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। দিয়ে এখন আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর এই সেমাইগুলোকে আমি একটু লম্বাভাবে ভেঙে নিয়েছি। আর এভাবে বড় করে ভেঙে নিলে দেখবেন সেমাইটা রান্না করার পর অনেকটাই ঝরঝরে থাকে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো এখন আমি তেলের মধ্যে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা কমিয়ে কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে। কিছুক্ষণ আমি এভাবে সেমাইটাকে ভেজে নেওয়ার পর দেখুন সেমাইয়ের কালারটা কিন্তু খুবই চেঞ্জ হয়ে আসছে, হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে 2-1 মিনিট এইভাবে ভেজে নিব। জর্দা সেমাই বানানোর ক্ষেত্রে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পানি এবং দুধ, চিনির পরিমাণটা সমান করে নিতে হবে, তাহলেই দেখবেন জর্দা সেমাই অনেকটাই জর্জরে হবে। অনেকেই আছেন জর্দা সেমাই রান্না করার ক্ষেত্রে পানির পরিমাপটা বা দুধের পরিমাপটা বুঝে দিতে পারেন না, এতে করে সেমাইটা অনেকটাই নরম হয়ে যায় অথবা সেমাইটা কাঁচা থেকে যায়। জর্জরে হয় ঠিকই, তবে সেমাইটা ভিতর থেকে কাঁচা থেকে যায়। আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা এই সেমাইটা রান্না করেন তাহলে দেখবেন একদমই পারফেক্ট সেমাই রান্না করতে পারবেন। তো দেখুন চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। এখানে আমি একসাথে দুধ দিব না, এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর অল্প কিছুটা দুধ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন আমি এখানে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নারিকেল টুকরো করেও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন এখন আমি কয়েকটা এলাচ এখানে দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে। প্রথমে কিন্তু এলাচটা তেলের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম, তো এর জন্য আমি শেষ পর্যায়ে এসে এই এলাচটা দিয়েছি। আপনারা প্রথমেই তেলের মধ্যে এলাচটা দিয়ে দিবেন, এতে করে দেখবেন এলাচ থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। তো দেখুন আমি এইভাবে করে নেড়েচেড়ে সেমাইটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর এইভাবে নেড়েচেড়ে রান্না করার পর একটা সময় দেখবেন সেমাইটা অনেকটাই ঝরঝরে হয়ে আসছে আর সেমাইটা কিন্তু পারফেক্টভাবে কুকও হয়ে গিয়েছে। তো দেখুন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো এই ছিল আমার আজকে জর্দা সেমাইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।